অবশেষে স্বস্তি। আরামবাগে টোটো রেজিস্ট্রেশনে শুরু হচ্ছে স্বচ্ছতার শিবির। আরামবাগে টোটো রেজিস্ট্রেশন নিয়ে যে আতঙ্ক বিশৃঙ্খলা চলছিল, সেখানে অবশেষে একটা স্পষ্ট দিশা দেখালো পরিবহন দপ্তর। আরটিও এআরটিও আরামবাগ জানিয়েছেন, আগামীকাল থেকে শুরু হচ্ছে সচেতনতা শিবির, যেখানে মানুষকে সঠিক ফি, সঠিক প্রক্রিয়া আর রেজিস্ট্রেশনের পুরো ধারাবাহিকতা সরাসরি দেখানো হবে। সরকার যে টাকা ধার্য করেছে, এটা পূর্ণ তালিকাও তিনি জনসমক্ষে ব্যাখ্যা করেছেন। অতিরিক্ত টাকা দাবি বা রসিদহীন লেনদেন এসবের কোনো স্থান নেই, এটা পরিষ্কার করে দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো ডিলাররা শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাম্পে উপস্থিত থাকবেন। আরামবাগের টোটো চালকেরা চাইছিলেন যে একটা ক্যাম্পে হোক, সেটার ব্যাপারটা নিয়ে আপনাদের কাছেও আবেদনের একটা প্রস্তাব এসেছিল, যে রিকোয়েস্ট এসেছিল যে যাতে এরকম হয়। সেই ব্যাপারটা কিভাবে ভেবে দেখছেন, কিংবা কি এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? নমস্কার, আমি আরামবাগের এআরটিও। আপনি যা বললেন সেই হিসেবে অনেকেরই অনেক অ্যাঙ্গেল থেকে দাবি এসছে যে একটা জায়গায় একটা গ্যাদারিং হলে ভালো হয়। তো সেই হিসেবে একটা ক্যাম্প মতন যদি করা হয় তাহলে অবশ্যই ভালো হয়। আগামীকাল আমরা একটা ক্যাম্প করতে চলেছি আমাদের মোটর ভেহিকলস যে পার্কিং গ্রাউন্ড আছে আমাদের এখানে, মডার্ন রাইস মিল, ফরেস্টের কাজটায়। হ্যাঁ। তো সেখানে আগামীকাল 10:30 থেকে একটা মানে টোটো এবং ই রিক্সা দুটো ক্যাটেগরিরই জন্য একটা প্রচার বলুন বা ক্যাম্পেইন বলুন বা সেই সময় হাতে কলমেই কিছু রেজিস্ট্রেশন বা নথিভুক্তকরণ টোটো পোর্টালে সেগুলো করে আমরা দেখাবো এবং যারা আসবে তাদেরকে সঠিকভাবে গাইড করবো। এটা একটা ব্যাপার। এরকম ক্যাম্প আরো অনেকগুলোই হবে, কেন কি টাইমটা বাড়িয়েছে মাননীয় মানে পরিবহন মন্ত্রী ব্যাপারটা দেখেছেন ভালোভাবে। আমরা মাননীয় পরিবহন মন্ত্রী জেলাতেই কাজ করি যেহেতু, উনিও বিষয়টি দেখেছেন। সব দিক বিচার বিবেচনা করে এই সময় যেহেতু ইলেকশনে এসআইআর প্রক্রিয়াটা ছিল, তার জন্য ব্যাপারটা পুরোপুরি হয়তো সাকসেস হয়নি, এটা আমরা স্বীকার করে নিচ্ছি। তাই আসতে পারেন, সময় এখনো রয়েছে। আমরা এরকম ক্যাম্প আরো যদি ব্লক লেভেলে করা যায় আগামী দিনে আরো করব। এটা জাস্ট একটা সচেতনতা প্লাস প্রচার মূলক একটা ইয়ের জন্যই করা হচ্ছে আগামীকাল। স্যার, একদিনে তো সম্ভব নয়, তাহলে এই ক্যাম্পটা কি কন্টিনিউয়াসলি করবেন? এই ক্যাম্পটা জাস্ট শুধু একটা সচেতনতা ভিত্তিক একটা প্রচার, ঠিক আছে, মানে যাতে মানুষের আগ্রহ বাড়ে। হ্যাঁ, আমাদের অফিসে তো প্রতিদিন প্রচুর গাড়ি রেজিস্ট্রেশন এবং টোটো পোর্টালে নথিভুক্তকরণও হচ্ছে, প্রচুর ভালো সাড়া পাচ্ছি আমরা। কিন্তু এটা আরো বেশি কভারেজ করা দরকার, কেন কি অনেক গাড়ি রয়েছে যারা এখনো এই পর্যন্ত পৌঁছাতে পারছেন না বা জানছেন না বা হয়তো মিসগাইডেড হচ্ছেন কোনোভাবে। তার জন্য কি একটা জাস্ট প্রচার বলুন, সচেতনতা বলুন, সেখানে আমরা হাতে কলমে সব দেখিয়ে দেবো যে এইভাবে রেজিস্ট্রেশন হয়। এখানে ডিলাররাও থাকবেন, রেজিস্ট্রেশন যেহেতু ডিলার পয়েন্ট থেকে হয়, ডিলারদেরকে আমরা নিয়ে আসবো ওখানে। টেকনিক্যাল সাপোর্ট সব ঠিকঠাক থাকলে আমরা ই রিক্সা রেজিস্ট্রেশন প্রসেসও দেখিয়ে দেবো কয়েকটা। প্লাস একসাথে আমরা টোটো যে পোর্টাল খুলেছে গত 13ই অক্টোবর থেকে পরিবহন দপ্তর, সেখানে আমরা নথিভুক্তকরণ করি, হাতে কলমে দেখিয়ে দেবো। আশা করছি একটা মোটামুটি একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হবে আর কি। স্যার, ডিলারদের ওখানে ভূমিকা কি থাকবে? ডিলাররাই তো রেজিস্ট্রেশনের মুখ্য ভূমিকায় রয়েছে, যে কোনো গাড়ি, বাইক, লরি, ট্রাক, বাস যাই হোক না কেন, অ্যাজ ওয়েল অ্যাজ ই রিক্সা। মানে রেজিস্ট্রেশনের পুরো দায়িত্বটাই কিন্তু অল ইন্ডিয়াতে প্লাস পশ্চিমবঙ্গেও একইভাবে ডিলার পয়েন্টেই দেয়া আছে। আমাদের অফিস থেকে শুধু ভেরিফিকেশন আর অ্যাপ্রুভাল হয়, এক সামান্য একটু কাজ হয়, পুরো কাজটাই কিন্তু ডিলার এন্ড থেকে হয়। আলটিমেটলি ডেলিভারি পর্যন্ত নাম্বার প্লেট জুড়ে সেটাও পুরোপুরি ডিলার এন্ড থেকেই কমপ্লিট হয়, ঠিক আছে। রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হয় ডিলার এন্ড থেকে, শেষও হয় ডিলারের কাছে। গাড়ি ডেলিভারি অ্যাফিক্সিং মানে হাই সিকিউরিটি প্লেট ডিলার এন্ড থেকেই শেষ হয়। স্যার, এইখানে একটা কথা, যে টাকাটা সরকারিভাবে কতটা ধার্য করছে, আপনি যদি একটু অফিসিয়ালি বলেন। টাকা নিয়ে একটা বিরাট মানে বিভ্রান্তি, এইগুলো বিরাট একটা সমস্যা চলছে, শুধু আমাদের এখানে নয়, সারা পশ্চিমবঙ্গেই চলছে। তো এই ক্ষেত্রে বলি যে এগুলো পুরনো গাড়ি আছে, পুরনো ই রিক্সা, যারা কোনো কারণবশত রেজিস্ট্রেশন করতে পারেননি, তাদের ক্ষেত্রে ই রিক্সা করাতে গেলে যে সরকারি ফিস আছে, সেই সরকারি ফিসটা মোটামুটি আপনার, আমরা দেখেছি পুরনো গাড়ির ক্ষেত্রে, আমি বলবো না, লেটেস্ট যে এখনকার গাড়ির যে ফিস আছে গভর্নমেন্ট ফিস, তাতে করে 2866 টাকা, মানে 2900 বা 3000 টাকার মধ্যেই আসছে। এটা কিন্তু নাম্বার প্লেট ছাড়া, আমি বলছি নাম্বার প্লেটের একটা ফিস আলাদা জুড়তে হয়। প্লাস যদি লোন নিয়ে কেউ গাড়ি কেনেন সেক্ষেত্রে কিন্তু তার চার্জটা আরো বেড়ে যায়, লোনের জন্য একটা চার্জ আরো বাড়ে। মোটামুটি আপনাকে ওই গড়ে প্রায় 3000 থেকে 3500 বা 4000 মধ্যে এইরকম একটা রেঞ্জ অ্যাপ্রক্সিমেট ধরে রাখতে হবে। কিছু না থাকলে একদম ফ্রেশ ভাবে করলে মোটামুটি 2866 টাকা মতন আসে। কিন্তু নাম্বার প্লেটের
ছাড়া। হ্যাঁ। স্যার এখানে টোটো চালকদের কিছু উদ্বেগ আছে, যেটা হচ্ছে যারা লোনে নিয়েছিলেন, লোন কিস্তি মানে শেষ হয়ে গেছে, মানে গাড়িটা ফ্রি হয়ে গেছে, তাদেরকেও কি এই সেম টাকাই দিতে হবে? না, যাদের লোন কিস্তি শেষ হয়ে গেছে তারা তো অলরেডি আগেই রেজিস্ট্রেশন হয়েই আছে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এটা হচ্ছে এখন যারা রেজিস্ট্রেশন করেননি, মেশিন থেকে কেনা টোটো আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ই রিক্সার ক্ষেত্রে যারা আগে রেজিস্ট্রেশন হয়ে আছেন, ডব্লিউবি নাম্বার পেয়ে গেছেন, তাদের ক্ষেত্রে তো আর কোনো সমস্যা নেই। খুব ভালো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের পরিবহন দপ্তরের মন্ত্রী শ্রীনাথ চক্রবর্তী 30শে নভেম্বর পর্যন্ত একটা টাইম দিয়েছিল সমস্ত ই রিক্সা এবং টোটো যাতে এআরটিওর আন্ডারে করা যায়। সেটা আবার আমরা তৃণমূল ট্রেড ইউনিয়ন এবং সমস্ত ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবহন দপ্তরের কাছে আবেদন রেখেছিলাম, যেটা 31শে ডিসেম্বর পর্যন্ত আবার টাইমটা বাড়িয়ে এসপিও সাহেব হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়েছে যে এটা আরও সচেতন করার জন্য একটা করে ক্যাম্প করা উচিত। সেই হিসাবেই একটা ক্যাম্প হচ্ছে, তাতেই প্রথম আরামবাগ বিধানসভার ক্যাম্পটা আরম্ভ হচ্ছে। এখানে সব বিধানসভা থেকেই মানে যারা টোটো চালক আছেন এবং রিক্সা চালক আছেন প্রত্যেকে আসবেন, যারা এখনও কিছু বুঝতে পারছেন না সেগুলো বুঝেও যাবেন এবং ওখানে ডাইরেক্ট মানে আপনার পেপার লাভ করা যাবে। সরকার যেটা নিয়ম করেছে কি 3600 টাকা টোটাল লাগছে, মানে তার পেপারটা তৈরি করে। এআরটিও সেটাই বললেন, কিন্তু উইদাউট নাম্বার প্লেট। উইদাউট নাম্বার প্লেট। আপনার পরিচয়? শেখ শফিকুল আলম, আরামবাগ ট্রেড ইউনিয়ন সভাপতি। প্রধানমন্ত্রী আপনাদের টোটো রেজিস্ট্রেশনের ডেট 1 মাস আরও বাড়িয়ে দিয়েছেন, এবং আপনারা যে এআরটিও সাহেবকে আবেদন করেছিলেন তার ডাকে সাড়া দিয়ে তিনি আগামীকাল চাঁদুর ফরেস্টের কাছে ওই মিলটাতে একটা সচেতনতা শিবির করছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এই বিষয়টাকে দেখার প্রথমেই বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশেষ অশেষ ধন্যবাদ ওনাকে গরিবের কথা চিন্তা করার জন্য। তারপরে বলি যে আমাদের পরিবহন মন্ত্রী, আমাদের আরটিও সাহেব, এইডিও সাহেব, প্রশাসন, আমাদের কয়েকদিন আগে আমরা সাদ্দাম ভাইয়ের নেতৃত্বে একটা ডেপুটেশন জমা দিয়ে করার চেষ্টা করেছিলাম। যাক, আমাদের কথাটা যে চিন্তা করেছেন এর জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।